কতটা নির্লজ্জ, কতটা বেহাইয়া, কতটা কট্টর হিন্দুত্ববাদী হলে এসব নোংরা কমেন্ট করতে পারে। কট্টর হিন্দুত্ববাদ বলতে কে বোঝায়? নোংরা মানসিকতা, না সবসময় মুসলিম বিরোধিতা করতেই হবে এর নাম কট্টর হিন্দুত্ববাদ? আপনারা হয়তো ভাববেন আমি হিন্দু বিরোধী, তা মোটেও নয়। আমি এসব কথাগুলো বলছি অত্যন্ত অভিমানে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে, আপনারা জানেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা আরবে হজ করতে যায় এবং সেখানে প্রচণ্ড গরমের কারণে 550 জন মতো মানুষ মারা যায়। সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষরা কত নোংরা নোংরা কমেন্ট করেছে আপনারা দেখুন। দেখুন, আমি চলে এসেছি সংবাদ প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজে। এখানে স্পষ্টভাবে দেখুন মক্কা বা আরবের একটি চিত্র, কাবা ঘরের চিত্র আছে, যেখানে হজ করতে গিয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা, এবং এখানে লেখাই আছে যে 550 জন মানুষ গরমের কারণে মৃত্যু হয়েছে। তো আমরা একটু দেখে নিই। দেখুন কয়েকজনের আমি কমেন্ট পড়ব, তো আপনি কমেন্টগুলো দেখুন। এখানে কি বলেছে নন্দ, কি বলেছে দেখুন, 550 গুণিত 72 জন, এত হুর সাপ্লাই দিতে পারবে তো? বুঝতে পারছেন? এত হুর সাপ্লাই দিতে পারবে তো? ভাবতে পারছেন এদের মানসিকতা? বুঝতে পারছেন? এরা হচ্ছে পিওর কট্টর হিন্দুত্ববাদ। এক নম্বর গেল। আমি অধিকাংশই দেখাচ্ছি, অধিকাংশই। দেখুন কি বলেছে, মোহাম্মদের জায়গায় এত মৃত্যু, এ কেমন আল্লাহ যে হজ যাত্রীদের বাঁচাতে পারলো না? ভাবতে পারছেন এদের মানসিকতাগুলো? দেখতে পাচ্ছেন কি নোংরা মানসিকতা এদের? আমি অধিকাংশ দেখাবো, হ্যাঁ অধিকাংশই আপনাকে দেখাবো। দেখুন ওম শান্তি, এর অত্যন্ত অত্যন্ত এর ভালো লেগেছে, তার জন্য ওই এরকম আমি হাসি। আপনি কীভাবে, কী জন্য বুঝতে পারছেন? সব আবেগে। দেখুন তারপরে কি বলেছে, এত লোক হজ করতে গেল অথচ কেউ আতঙ্কবাদী হামলায় মারা যায়নি, অথচ তীর্থযাত্রীদের উপর প্রতি বছর আতঙ্কবাদী হামলা হয়, তাহলে শান্তির ধর্ম কাদের তা বোঝায়? যাই হোক, আমি এটাই সহমত করছি। দেখুন এইসব কমেন্টগুলো আপনারা ভালোভাবে দেখুন কি লিখেছে এরা। এদের 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 মধ্যে যে সবাই কমেন্ট করেছে খারাপ তা নয়, তবে অধিকাংশই কট্টর হিন্দুত্ববাদী কি কমেন্ট করেছে দেখুন। হাসি পাবার কি আছে? এটা কি হাস্যকর ঘটনা? এটা বাস্তব কথা। বেশিরভাগই হিন্দু ভালোও বলেছে। হ্যাঁ, এবার দেখুন দেখুন এখানে কি বলেছে, আমি যেটা দেখলাম, ঈদ মোবারক, ঈদ মোবারকের জন্য সুসংবাদ। এর কত ভালো লেগেছে, জয় শ্রীরাম। হ্যাঁ, তারপরে দেখুন আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে, সবই আল্লাহর ইচ্ছা, একদম সবই আল্লাহর ইচ্ছা। দেখুন আরেকজন কি লিখেছে, 72 গুণিত 550 জন মানে 39,600টা হুরের প্রয়োজন পড়বে। আল্লাহ এত হুরের যোগান দেবে কি করে? নাউযুবিল্লাহ। তো ভাবতে পারছেন তীর্থযাত্রীদের উপর হামলার বদলা নিচ্ছে বেশিরভাগই। আপনাকে বলছি কি, যে দেখুন আরেকজন কি লিখেছে, 500 গুণিত 72 মানে 36,000 হুরের একদিনে সাপ্লাই দিতে পারবে তো? এদের মানসিকতাই এরকম। আমাদের বাংলায় এদের মানসিকতাই এইরকম, যারা কট্টর হিন্দুত্ববাদী এদের মানসিকতা এরকম। তার মানে সবাই তা নয়। দেখুন এখানে স্যাড রিয়াক্ট দিয়েছে, এর মধ্যে অনেকজন হিন্দুও আছে যাদের মনে হয়েছে যে না এই ঘটনাটা খুব দুঃখজনক। আবার অধিকাংশ দেখুন 117 জন, দেখুন তরুণ রয়, বাপ্পাই মণ্ডল, যতজন আছে, দেবব্রত সরকার, অধিকাংশই কট্টর হিন্দুত্ববাদ। ওদের মানসিকতা ভাবুন, যে কিছু মানুষ হজ করতে গিয়ে মারা যাচ্ছে এবং তারা হাই রিয়াক্ট দিচ্ছে, তাদের কাছে কত আনন্দর, কত উৎসাহের খবর এটা। তো আপনারা বুঝতে পেরেছেন আমি কী বোঝাতে চেয়েছি। এর তীব্র প্রতিবাদ করা দরকার, আর এর তীব্র প্রতিবাদ হোক, এটাই আমি চাইব। আপনারা দেখলেন কতটা নির্লজ্জ, কতটা বেহাইয়া, কতটা কট্টর হিন্দুত্ববাদী হলে এসব নোংরা কমেন্ট করতে পারে। কি বলবো, আমি বলার ভাষা পাচ্ছি না, আমি বলার ভাষা পাচ্ছি না। আমাদের বাংলায় বা আমাদের দেশে এতটা কট্টর হিন্দুত্ববাদ আছে বা এতটা অন্ধভক্ত আছে, আমি এখনও ভেবে পাচ্ছি না। এদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করা দরকার, এদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করা দরকার।
আমি আর কিছুই বলবো না আপনাদেরকে। আমি সব সময় শর্ট ভিডিও দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কতটা নোংরা মানসিকতার মানুষ আমাদের দেশে বাস করে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।